তুমি কি বলেছো নি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম? হয় বলেছি, আপনিও তো গোলামের বাচ্চা গোলাম। ব্যাপারটা কি ভালো করে বলো। হয় আপনি গোলামের বাচ্চা গোলাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গালি দিলেন আব্দুল্লাহকে। আব্দুল্লাহ আবার কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ। গালি দিয়েছেন গোলামের বাচ্চা গোলাম। এবার ছেলে বাবার কাছে গিয়া মা বাবাকে কান্দে, বাবা নবীর নাতি হুসেন আমাকে গালি দেয়, হাসান আমাকে গালি দেয়, বিচার করতে হবে। ঠিক আছে বিচার হবে, ডাক এলান করে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবে। কি বিচার করবে? সবাইকে এলান করে দাও। মসজিদে নববীতে জুমার পরে বিচার হবে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম সকলেই আগ্রহ নিয়ে বিচারে বসে গেছে। এবার হুসাইনকে ডাক দেয়, হুসাইন তুমি কি বলেছো নি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম? হয় বলেছি, আপনিও তো গোলামের বাচ্চা গোলাম। ব্যাপারটা কি ভালো করে বলো। হয় আপনি গোলামের বাচ্চা গোলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুসাইন রে, এই যে হাজার হাজার সাহাবীর ভিতরে একটু লিখে দাও, লিখে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এ ওমর কি আমল নিয়ে আসছো? আমি বলবো আল্লাহ কোনো আমল আনতে পারি নাই, কিন্তু তোমার নবীর খাদেম ছিলাম, তোমার নবীর গোলাম ছিলাম, তোমার নবীর সাহাবী, তোমার নবীর নাতি, তোমার নবীর নাতি হুসাইন সাক্ষী দিছে এই যে চিরকুট, এই চিরকুটের ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি ওমরকে নাজাত দিয়া দিবে। এর হাজিরিন, হাসান আর হুসাইনকে নবী বড় ভালোবাসতেন, আল্লাহ বড় ভালোবাসতেন। হাসানকে বিস্মান করাইকে বিদায় দিয়ে দিলেন, শহীদ করে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরজাজ মিজাজের লোক ছিলেন, অন্যায় বরদাস্ত করতেন না, অন্যায় সহ্য করতেন না। হক যেখানে আছে সেখানে হযরত হুসাইন আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন সিরিয়ার ভিতরে ইয়াজিদের নিকটন দখল করেছে, তার রাজত্ব দখল করেছে, জোর করে ক্ষমতা দখল করেছে, এটা হতে পারে না, রাজত্ব কায়েম হতে পারে না, রাজনীতি এরকম হবে না, খিলাফত প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে। আল্লাহর দিন আল্লাহর জমিন কায়েম যখন হবে, ওই দুনিয়া মারামারি থাকবে না, এই বেহিসাব হবে না, ইনসাফ ভিত্তিক কাজ হবে, সকলেই সমান হারে বন্টন হবে।